নবীজির শোকে কাবা হইল কালাম মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আমার প্যারা মুস্তাফা নবী মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মদ গরদ মুসাবা সেনে গায়রি জিনি গায়বের বাণী যার মুখেতে শুনে খোদার খাস নূর গায়রি জিনি গায়বের বাণী যার মুখেতে শুনে দুসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি নবীজি হলেন কাবার কাবা নবীজি হলেন আদমের বাবা নবীজি হলেন কাবার কাবা নবীজি হলেন যিনারা এখনো খাবার খাননি লঙ্গরে দিয়ে খাবার খেয়ে আসুন। কিন্তু নবী আমার মানবতা শেখানোর জন্য এসেছে। যেই কারণে দয়াল নবী আমার হালিমাতুস সাদিয়াকে বলে মা জননী আমাকে আমার ভাইদের সঙ্গে যাওয়ার পারমিশন দিন। হালিমাতুস সাদিয়া বলে এ বেটা মুহাম্মদ তোমাকে আমি যেতে দিতে পারবো না, তোমার জিগরার কাছে আকাশের চার হার মানবি, আর তোমাকে যদি রৌদ্রতে ছেড়ে দেওয়া যায় তাহলে তোমার চেহারাটা রৌদ্রতে পড়ে যাবে। হালিমা জানে না এই চেহারাকে রৌদ্রতে পোড়াতে পারে না। নবী আমার হেঁটে হেঁটে যায়, আকাশের এক টুকরা মেঘ নবীর মাথার উপরে ছায়া বিছাতে বিছাতে যায়। এই কারণে যাতে নবীর মাথায় সূর্যের ছায়া আপনার কিনা সূর্য তাপ না পড়ে, সূর্যের তাপ নবীর মাথায় না লাগে। এই কারণে এক টুকরা মেঘ নবীর মাথার উপরে দিয়ে যায়, নবী পাকে ছায়া দিতে দিতে যায়। হালিমাতুস সাদিয়া তখন বলতেছেন এই মুহাম্মদ তোমাকে যেতে হবে না, তুমি জঙ্গলে গিয়ে তাদের সামনে